শতবর্ষী ফুলমণি এখানে বসবাস করেন ৬০ বছরের বেশি সময় ধরে। জমির মালিক ইন্দ্রধোপি থাকতে দিয়েছিলেন কোনো শর্ত ছাড়াই। স্বাধীনতা যুদ্ধের আগে মালিক চলে যান ভারতে। এরপর থেকে এখানে বসবাস করছেন ফুলমণি সহ পাহাড়িয়া সম্প্রদায়ের ১৬ পরিবার। ৬০ বছরের বেশি সময় ধরে বসবাসের পর এখন উচ্ছেদ আতঙ্ক রাজশাহীর মোল্লাপাড়া এলাকার আদিবাসী পাড়ায়। পাড়াটির অবস্থান রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডে। আমাদের এখন কি অবস্থা, এখন আমাদেরকে এখানে থুবে না জমি হলে, আমাদের তো কোনো কাগজপাতিও নাই। ৩ মাস টাইম দিলাম, তোমরা ৩ মাসের ভিতর যাবা, আর অন্য ৩ মাসের ভিতর তো সম্ভব না, গরিব মানুষ। ৫ তারিখের পর থেকে আরো বেশি উৎপাত। এতদিন পর এখন এ জমির মালিকানা দাবি করছেন সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি। তিনি পাহাড়িয়াদের উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের জায়গাটি দখলের সব আয়োজন সম্পন্ন করেছেন। সাজ্জাদের চাপে ইতিমধ্যে ৩টি পরিবার জায়গা ছেড়ে চলে গেছে। তার দাবি ১৯৯৪ সালে তিনি জমি কিনেছেন। ৯০ সালে আমরা ২ ভাই ভাতিজা এবং ভাতিজি কিনি। ৯৪ সালের টাকা আর এখনকার টাকা গুলো বলে তো লাভ নেই, কত দলিলে লেখা আছে কতটা। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমির মালিকানার উৎস অনুসন্ধান শুরু হয়েছে। ফলে এখনই আদিবাসী পরিবারগুলো উচ্ছেদ হচ্ছে না বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা যে কাগজপত্রগুলো যাচাই বাছাই করছি, আমরা অবশ্যই আইনগতভাবে এটা আগে কাগজপত্রগুলো যাচাই করে দেখি, যদি মালিকানার কোনো কিছু না থাকে অবশ্যই বন্ধ হবে। পুরো আদিবাসী পল্লীটিতে এখন উচ্ছেদ আতঙ্ক। প্রস্তুতি নিচ্ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।